আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। গাছগাছরা সব মরে যাচ্ছে ভাইরা, তরতিব করতে পারতেছি না, জানিও না বুঝিও না বেশি একটা কিছু। এখন আমি এখানে কি করছি, গোবর গোবর কিনে আনছি কালকে 10 টাকার গোবরের সার। এগুলো আনিয়ে এখানে এই মাটির সাথে মিলিয়ে আমি দিছি, এই হাত দিয়ে সালাই সালাইয়া এই কিছু দিছি এই সাইডে। আরও দেখেন দিচ্ছি এখানে। আছে মরিচ গাছ, আর সাথে একটা মরিচ গাছের সাথে বেগুন গাছ অন্য আছে। এই দেখেন সার, এই এক বস্তা, আর ওই সাইডে আছে। এই সার আমি এভাবে সালাই সালাই এখানেও আমি দিছি, মাটির সাথে মিলেই দিছি এইগুলা। এখন দেওয়ার নিয়ম কি কোনো কিছুই তো বুঝি না, জানি না, দিচ্ছি আর কি, মাটির সাথে মিলেই দিচ্ছি। আপনারা যদি জানান কমেন্টে যে ঠিক আছে কিনা। এই মাটি সালাই সালাইয়া মাটি এরকম হাত দিয়ে এরকম এরকম খুঁচিয়ে খুঁচিয়ে এরকম মিলেই দিছি এই গাছের গোড়া। এগুলো দেখেন এই লাল লাল। এখানে এই সার পাইয়ে যদি একটু ভালো হয় সেই চেষ্টায় আছি। তো দেখেন কীভাবে দিচ্ছি আমি। এই হাতে নিলাম, হাতে নিয়ে এই গাছের গোড়ায় ঢাললাম, দিলাম। এরপরে আমি এগুলো একটু করতেছি, একটু মিলেই দিতেছি মাটির সাথে। ঠিক আছে, এখন এ থেকে হবে না কি সিস্টেমে তা কিন্তু আমার জানা নাই, আমি চেষ্টা করতেছি। কি পরিমাণ দেওয়া লাগবে তাও তো বুঝতেছি না। এই আমি মাটি সালাই সালাইয়া একটু মাটির সাথে মিক্স করে দিতে আসি। এই হলো কুমড়া গাছ, এই আবার একটা বরবটি গাছ, এসব একসাথে দিলাম আর কি মিক্স করিয়া। আবার এই যে আছে কি বলে, এ হলো আপনার সিম 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 মনেও থাকে না, সিম গাছ। এই তার সাথে এগুলো দিয়া মিক্স করতেছি। এনে কি কাজে আসবে জানাই তো ভাইরা। এখানে আবার গড়ালে আবার নতুন কিছু ফালাইছে, আবার নতুন করে দেখা যাচ্ছে কিছু এই যে দেখেন, যেমন এখানে ধনিয়া পাতা আর অন্য কি কি যেন ফালাইছে। এই সিমের বিচি আমি লাগাইছিলাম। এই যেভাবে দিতেছে সার, কি কাজে আসবে জানি না। ওহো, গাছ একটা সিঁড়ি ফেলাইছি দেখছেন, সিম গাছ একটা সিঁড়ি গেছে আমার হাতের লাগিয়ে। আরে কি হইলো, এমনি গাছ হয় না, না এই যে হইলো মাঝখানে সিঁড়ি গেছে এইটা আর কি। এই দেখেন এই গাছটা দেখা যায়, এই যে চিকুন গাছটা ছিঁড়ে গেছে। এই গাছ মোটা না, চিকুন, ছিঁড়ে গেছে। দেখা যাক, এটার মাথা হলো এখান থেকে হয়তো বা আবার নতুন করে জ্বালাবে, দেখা যাক কি হয়। আমি একটু সারটার তো দিয়েই যাচ্ছি। আহা, এই আবার একটু ঠিক আছে, সার দিতে গিয়ে উঠে গেছে। এটা হলো ওই কি বলে, সরিষা গাছ। সরিষা তোই দেখতেছেন। আমি মনে করছিলাম কি একটা ফুলে একটা সরিষা হবে, তাদের কতগুলো, কিন্তু আমার ভুল ভাঙলো। একটা গাছে কিন্তু প্রচুর সরিষাই হবে, সেটা দেখতেছি। এই দেখেন, এই একটা যেমন গাছ, এই নিচের থেকে এখানে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এই গাছটার, এই একটা এইভাবে যাইতে যাইতে উপরে আরও ফুল বাড়বে আর সরিষাও হবে। এই যে সিস্টেম, আমি মনে করছি একটা ফুল একটা সরিষা বুঝি, এখন তো দেখি অনেক হয়।
আমি এখান থেকে কিছু গাছ উঠেই ফেলাইছি, আর এই কটা রাখছি। এই কটা কিন্তু অনেক দেখা যায়, দেখা যাক কত দূর হয় সরিষা। তো দিতেছি গাছের সার, গোবরের সার। এই সার দেওয়ার নিয়ম তো জানি না, দিচ্ছি আন্দাজে কিছু, নিজের উক্তিতে। কি হবে তা জানি না, দোয়া করবেন, ঠিক আছে ভাইরা। এখন আগের পুরোনো সাইডে নতুন সাইডে, পুরোনো সাইডের অবস্থা গাছ, এই দেখেন লাউ গাছ, এটা কিন্তু তুলনামূলক একটু চিকন চিকন, মোটা হয় নাই। এই যে কুমড়ো গাছ একটু লম্বা হইতেছে, এই লম্বা হইয়া আসছে কিন্তু মোটা না, তরতাজা না। আর অনেকটা হয়েছে লাউ, একটা গাছ কি বলে, লাউয়ের কুমড়ার ধরছে অনেক, কি বলে এটাকে, এই যেমন এটা কিন্তু মরে যাচ্ছে, বাঁচতেছে না, ঠিক আছে, বড় হইতেছে না। এই যে দেখেন, এটা মরে গেছে, এটা কিন্তু পোকায় ধরছে মনে হয়েছে, এই মরে গেছে, এটা আর হলো না। এই যে অবস্থায় খুলে পুড়িয়ে গেছে, ঠিক আছে। এই যে পরিস্থিতি, এটা বাঁচাবো কেমনে তা তো জানি না ভাইরা, বাঁচাবো কেমনে জানান তো। এই যে পরিস্থিতি, এগুলোর গোড়ায়ও এখন এই সার দেব। এটার গোড়ায় একটা, হ্যাঁ এই একটা গোড়া কুমড়া গাছের, অনেক দূরে, আমি যেখানে মনে করছি সেখান থেকে গোড়া অনেক দূর। এই দিয়া এই তো কাম না, এইভাবেই তো দিতে হয় মনে হয়, দিয়া মাটির সাথে মিক্স করে দেওয়া, এছাড়া আর কি কাম। এখানে আবার ওই দুনিয়া আছে, দুনিয়া হয়ে গেছে কিন্তু, এই দেখেন, এই দেখেন দুনিয়া হয়ে গেছে, ওই দেখা যায়, ক্লিয়ার হইতেছে না মনে হয়। এই যে ধনিয়া হয়ে গেছে, ধনিয়া গাছ, ঠিক আছে। এই যে ধনিয়া ফুল, এই ধনিয়া হয়ে গেছে, পাকলেই নিতে পারবো ঘরে, এরকম আছে অনেক। তো এটা তো ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছে ছিল ধনিয়া পাতা খাওয়া, তার হয় নাই, গাছ যেহেতু বড় হয় নাই। আর এই হলো মূলা, মূলার মূলার কিন্তু এই মূলার ফুল দেখতেছেন, আর মূলার বীজ এই হয়েছে, এই যে দেখেন, এই যে বীজ, মূলার বীজ হয়েছে। এর সাথে দেখেন না, আগে দেখাইছিলাম সিম, সিম গাছ বড় হয় নাই, সিম হয়েছে। এই যে এটা একটু বড় হইতেছে, লুবিয়া, লুবিয়া দেখেন কিন্তু বড় হয়ে গেছে। এটাকে আবার অন্য গাছে, সিম গাছ পেঁচাই ধরছে একটা লুবিয়াকে, লুবিয়াতে দুইটা একসাথে হইতেছে। এটা একটা বড় কম হইলো, তার কারণ কি, এই যে পেঁচাই ধরছে, এই যে পেঁচাই ধরছে, এই কারণে কিনা একটা বড় একটা ছোট। আবার এই সাইডে আছে এখানে দুইটা পেঁচাই ধরে, একটা বড় আছে একটা ছোট, একটা বড় একটা ছোট, যা তুলনামূলক কয়েকদিন আগে দেখছি ভালো বড় হয়েছে। এখানেও আছে মূলার ই বীজ হয়েছে, এই যে কচু আছে, দেখা যাক কতদূর কি হয়। গাছ কই কই গেছে, কোথায় কোথায় গেছে খুঁজতে পাইতেছি না, গোড়া, গাছের গোড়া খুঁজতে পাইতেছি না। এই যে কদু গাছের গোড়া পাইছি এখানে, আগে দিছিলাম অল্প কিছু ই গরুর গোবর মাটির ভিতরে ঢুকাইয়া, এই যে আবার দিতে আসি, এই অল্প অল্প একটু ছালাইয়া মাটির সাথে মিলিয়ে দিয়ে, এইভাবে কি হবে? আর যা যদি হওয়ারই থাকে এইভাবে, তাকে তো দিছি, বেশি চালাইতে পারতেছে, নতুন নতুন আবার দেখতেছি কিছু বেশি ফালানো হয়েছে, এই জন্য বেশি চালাইতেও পারতেছি না। এই পানি পাইলে তো এগুলো মিশে যাওয়ার কথা, পানি পাইলে সার মিশে যাওয়ার কথা না। এই দিলাম একটা কদুর গাছের গোড়ায়, আর এখানে দিলাম একটা কুমড়ো গাছের গোড়ায়, আর কুমড়ো গাছ
কুমড়া গাছ আর কই, এদিকে আছে কুমড়া গাছ, ওদিকেও আছে, গোড়া খুঁজে পাইতেছি না। মাশাআল্লাহ, লুবিয়া কিন্তু এখানে এই দুইটা বড় দেখা যায়, এই যে দুইটা বড় হয়েছে। এবং এই গাছটা বিভিন্ন দিকে ছড়াই যাইতেছে। এই দেখেন নতুন নতুন পাতা এইদিকে, এই যে গাছ, এবং এর সাথে আরো দেখতেছি এদিকে জড়াইছে, এই দেখেন ছড়াইছে। এই যেদিকে ফুল আছে, ফুল হয়েছে, ওই যে লম্বা হইতেছে, ওই দিকে আছে, ওই যে ওই ওয়ালের পাশ দিয়ে। এই একটা বেগুন গাছ দেখেন, এটা কিন্তু লম্বা হচ্ছে না, বড় হইতেছে না। এখন এই যে দিতেছি, এতে কাজও হবে, বুঝতেছি না কেন বড় হইতেছে না। মাটিতে তো সারও কিন্তু দেখা যায় আগের থেকে, এবার আমি দিতেছি সার, হইতেছে না। ব্যবধানটা বুঝতেছি না কেন হইতেছে না। এখন একটু যেহেতু সার বেশি করে কিনে আছি, এগুলো দিতেছি, একটু বেশি করে দিতে আসি, দেখা যাক এরপরে কি হয়, কি দাঁড়ায় পরবর্তীতে। বেশি করে দিলাম, বেশি করে দিলাম, ঠিক আছে। এবার একটা নতুন কি হয়েছে আল্লাহ জানে, ফালাইছে, আপনাদের ভাবি লাগাইছে। আরো বেশি গাছ রয়েছে, আরো দেবো। এক বছর অর্ধেক দেওয়া হয়ে গেছে। আশায় আছি ভাইরা, দেখি এই কুমড়োটা হয় কি না। এটা যদি না হয় তাহলে তো আঘাত খাই যাবো অন্তরে। দোয়া করবেন ভাইরা এই কুমড়োটার জন্য। এখানে তো এই একটা, আবার ওই ভিতরে একটা, ওই যে ভিতরে একটা দেখছেন তো। এখানে এটা গোড়া হইলো এই, এটা গোড়া কই, ও গোড়া ওই, গোড়া ওই, কিন্তু এইখান থেকে এই মাটির ভিতরে যাইয়া, এই দেখেন এটা মাটির, এই যে এই দেখেন এই মাটির ভিতরে এখানে শিকড় জ্বালাই গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সার, দিয়ে দিতেছি গোড়ায়, সব জায়গায় ইনশাআল্লাহ। এরা এই একটা ক্যাপসিকাম লাগাইছি, মরিচ গাছ হইল না, দেখেন এইটুক হইয়া কোরকা দিয়ে রয়েছে, বড় হয় নাই, বুঝলাম না এর আগামাথা কিছু, বুঝতেছি না কেন হইতেছে না। এখন সময়ও পাই না আজকে, কিন্তু গাড়ির সার্ভিসের কারণে ছুটি হয়ে গেছে। এখন সারটার দিতে আসি, দেখা যাক কি হয় কি না হয়। একটু বেশি করেই দিলাম। আর এখানেও কিছু কদু গাছ, এই একটা কদু গাছের গোড়া, এই একটা কদু গাছের গোড়া, আর এই একটা কদু গাছ, ও না ওখানে না, গোড়া এইটা। এই দেখতে দেখতে একটা জিনিস দিকে ফেলাইছে, এই দেখেন করলা ধরে ফেলাইছে। এটা কিন্তু আমার চোখে আগে পড়েই নেই, এখন সার দিতে এসে দেখলাম। আবার আছে দেখেন, এই একটা বড় হয়েছে, এই এই যে, এই যে একটু বড় হয়েছে, এরপর আরও আছে, অন্য জায়গায় একটা আছে। তো দেখা যাক আস্তে 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 কত দূর আল্লাহ তালা নেয়। গাছটা তো এদিকে উঠছে আসছে বাইরের দিকে, দেখা যাক আল্লাহ কত দূর দেয়। আস্তে ধীরে অপেক্ষায় আছি। আমার কাছে আর কি মনে হইতেছে টাইমটা বেশি লাগতেছে ফল ফ্রুট আসতে, ফ্রুট না তো গাছের সবজি। দেখা যায় এখন সার দিতেছি, পানি দেবো। মাঝখান দিয়ে অসুস্থ বাচ্চা থাকার কারণে আবার ডিউটিতে ফাঁকে তো হয়ই না, না সুযোগ পাওয়া যায় না, তাই তাহলে কি করার। তো এখন একটু আজকে একটু সময় পাইলাম, তো এগুলো করে দিচ্ছি। এখন রাতে হবে কি না জানাই না, এরা বয়স কী বলে, ভিডিও তো অনেক বড় হয়ে যাইতেছে মনে হয়। ইচ্ছা ছিল না, কিন্তু একটু একটু করতে আসি, একটু একটু আপনাদেরকে দেখাইতেছি এটাকে কাফে কিনা আমি যা করতেছি এরকম সিস্টেম কিনা, ঠিক আছে। এই দেখেন কদু গাছ, তাও গোড়া এইটা এখান থেকে আসছে, এখানে মাটির ছোঁয়া পাইছে না, এখানেও শিকড় জ্বালাই গেছে, এখানেও শিকড় জ্বালাই গেছে। গোড়া এই, গোড়া এই,
কিন্তু মাটির ছোঁয়া পাইয়ে এখান থেকে আসছে, এখানেও এই পেয়ে গেছে, শিকড় জ্বলে গেছে। আমি এক কাজ করি তাহলে, এখানেও আমি সার দিয়ে দিতেছি একটু মাটি কেটে, যাতে এখান থেকেও শক্তি সে পায়। আমি তো মনে করি যে এটা ওর শক্তি পাওয়ার জন্য প্লাস পয়েন্ট। ঠিকই আছে, এটা গেল। আর কই করলা গাছ গোড়া কই? করলা গাছের গোড়া, আচ্ছা এই যে এখানে করলা গাছের গোড়া দুইটা, হ্যাঁ দুইটা। একটা ঝিঙ্গা গাছ আছে দেখতেছি না, ক্যাপসিকাম এই একটা দেখেন, একদম মুড়ে মুড়ে রইছে। এই এটাও বড় হয় নাই। এখন মাটি ছালাইতেছি, মাটি ছালাইয়া আবার এখানেও দেবো সব একসাথে। এখানে এই কুমড়ো গাছ, এই একটা কুমড়ো গাছ, এই একটা কুমড়ো গাছ গোড়া। এটা একটা জাত আছে, ছোট জাত, বেশি লম্বা হয় না, সেই জাত। তো যাক, এই তো দেখাইলাম। আর ওখানে কিছু ভিজে দিচ্ছি, এখানে বেশি বেশি করে মাটি ছালাইছি তো, সারও দিয়ে দিই, একটু লড়াই সারাই দিই, দেখা যাক ভবিষ্যতে কি হয়। পরবর্তীতে আবার আপনাদেরকে দেখাবো যে এই সার দিয়া লাভ হইল কি হইল না, কি কত দূর বাড়লো কি বাড়লো না। ঠিক আছে ভাইরা, দোয়া খয়ের হবে কিন্তু। আল্লাহ ভরসা, আজকে শেষ। ওই যে বলছিলাম, দেখেন করলা ওই একটা মাটির উপরে শুয়ে আছে। এই তিনটে না চারটে দেখাই ফেলাইলাম আপনাদের গাছ। এই ক্ষেত ওই ওই জায়গা থেকে আস্তে 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 এই পাশ বাইয়া এদিকে এসে এইখানে এরা ডালপালা জ্বালাইয়া বড় হইতেছে কিন্তু। ঠিক আছে, তো শেষ করেও কিন্তু আবার শেষ হয়েছিল না, এখানে শেষ করলাম। এই পুরোটা দেখেন, এই সে অবস্থা জায়গার।